নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে 9ই আগস্ট শনিবার। আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর হলো রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রের 30,000 কোটি টাকার ভর্তুকি। রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণ রাখতে কেন্দ্রীয় সরকার বিশাল পরিমাণ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলিত বছরে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর মধ্যবিত্ত গৃহস্থদের স্বস্তির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবারে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন একথা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে 3টি রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান। পরবর্তী খবরে আছে কাছাড়ে 321 পুলিশ কর্মীদের বড় বদল। কাছাড় পুলিশে বড় বদল ঘটালেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্ম। প্রত্যেক 3টি নির্দেশে জেলার বিভিন্ন থানায় কর্মরত 321 জন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। জেলার প্রায় প্রতিটি থানায় পড়েছে বদলির এই কোপ। এই নির্দেশে দীর্ঘদিন থেকে একই থানায় শেকর করে বসে থাকা একাংশ পুলিশ কর্মীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। পরবর্তী খবরে আছে শিলডুবিতে 5 লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার পাচারকারীরা। শিলচর থানার অধীনে শিলডুবিতে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পুলিশের একটি দল শিলডুবিতে গিয়ে গোপন ডেরায় হানা দিয়ে রাশিদ আহমেদ নামের এক পাচারকারীকে গ্রেফতার করে। তার বাড়ি শিলচর মণিপুর 2য় খণ্ডে। কাবুগঞ্জ থেকেও নেশাদ্রব্য সহ এক পাচারকারীকে আটক করা হয়। পরবর্তী খবরে আছে কাছাড়ে রেশন কার্ডধারীদের জন্য সুখবর। অসমের ইতিহাসে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বললেন, কাছাড়ে রেশন কার্ডধারীদের জন্য এবার বিনামূল্যে চাল ছাড়াও মসুর ডাল 69 টাকা কেজি, চিনি 38 টাকা এবং লবণ 10 টাকায়। কাছাড় জেলায় খাদ্য সুরক্ষা এবং নাগরিক কল্যাণ নিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলা রেশনে ভর্তুকিযুক্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের আগে শুক্রবারে এক জনসচেতনমূলক সম্মেলন ও উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন রাজ্যের খাদ্য গণবন্টন, ভোক্তা সুরক্ষা, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শিলচরের আশীর্বাদ ভবনে এই সম্মেলন আয়োজিত হতে চলেছে। এই সম্মেলনে অংশগ্রহণ করেন কাছাড় জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি এবং শেয়ার প্রাইস শপের ডিলাররা। পরবর্তীতে আছে জালি নথি দিয়ে গাড়ি বিক্রি, লালায় গ্রেফতার 2 জন। জালি নথি তৈরি করেও রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ি বিক্রি চক্রের 2 লোককে গ্রেফতার করেছে লালা পুলিশ। ভোটের তালিকায় নিবিড় সংশোধনের পক্ষে মুখ্যমন্ত্রী। রাহুলের বক্তব্যে প্রমাণ করেছে এসআইএ এর গুরুত্ব। বিহারের ভোটার তালিকা থেকে 65 লক্ষ লোকের নাম কর্তন দিয়ে বিতর্ক এখনো তাজা। এরই মধ্যে 26-এর বিধানসভায় ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে স্পষ্ট ভাষায় সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে আছে মোদির মন কি বাত থেকে আয় 34 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত থেকে সরকারের আয় হয়েছে 34 কোটি টাকা 13 লক্ষ। শুক্রবারে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাব এমনটাই জানালেন কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরগান। পরবর্তীতে আছে ভারতের পাশে ব্রাজিলও। ভারতের মতো তার দেশের উপরও আমেরিকার কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন করে কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। পুতিনের সঙ্গেও কথা মোদির। আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে চাপানুতোর আবহে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরে তিনি সমাজ মাধ্যমে সেই ফোনালাপের কথা জানিয়েছেন। পরবর্তী খবরে আছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো সংকটময়। হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। ইউনিশ সরকারের 1 বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন। বাংলাদেশের শেখ হাসিনার আমলের মতোই এখনো নির্বিচারে গ্রেফতার, পুলিশ হেফাজতে মৃত্যু, বিচার বহির্ভূত হত্যা, মহিলাদের প্রতি সহিংসতা, সংবাদপত্র এবং সাংবাদিক হয়রানি অব্যাহত রয়েছে বলে মনে করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। পরবর্তী খবরে আছে ভোট চুরি, রাহুলকে কটাক্ষ হেমন্তর। রাহুল গান্ধীর উত্থাপিত ভোট চুরি প্রসঙ্গে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা।
লোকসভায় বিরোধী দল নেতাকে কটাক্ষ করে কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন তিনি। তার অভিযোগ, রাহুল গান্ধী ভোটে জিতলে ভোট চোরের কিছুই নয়, আর বিজেপি ভোটে জিতলে ভোট চুরি। পরবর্তী খবরে আছে, ট্রাম্পকে সামলানোর টিপস দিতে আগ্রহী নেতানিয়াহু। ভারত আমেরিকার বাণিজ্যে টানাপোড়েন মধ্যস্থর সুর তুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরবর্তী খবর এবং শেষ খবরে আছে, মেরাপনির নিগরিভিলে উচ্ছেদ অভিযান। মসজিদে শেষ নমাজে ক্রন্দনের রোল। মসজিদে জুম্মার প্রার্থনায় ক্রন্দনের রোল। এই ক্রন্দনের মধ্যেই শুক্রবার মেরাপনির নিগরিভিলে চলল উচ্ছেদ অভিযান। ধন্যবাদ বন্ধুরা, আজকে ছিল এগুলো বিশেষ বিশেষ খবর।